শুভ সকাল বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও আমার গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হয় বর্ষা শুরু হয়ে গেল। তো কালকে সারা দিনই বৃষ্টি ছিল, আজও বৃষ্টি। ঘুম থেকে উঠলাম সে 5:30 5:30 থেকেই দেখছি, এর আগে থেকেই বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালোই লাগছে। যেহেতু 5:30টায় উঠা হয়েছে, তাই সব কিছু কাটা কেটে রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। এখানে তোমার কুমড়োর শাক আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কাঁঠালের দানাও নিয়ে আসলাম। কাঁঠালের দানা আলুটা একসাথে ধুয়ে রেখেছি। আর তোমার বাড়ি থেকে আসার সময় আবার ডাঁটাও নিয়ে এসেছি। ডাঁটা, পেঁপে, পটল ওগুলো আলাদা কেটে রেখেছি, সবগুলো দিয়ে সবজি হবে। আর এখানে উচ্ছে আলুর ভাজি হবে। উচ্ছে আলু অনেক দিন খাওয়া হয়নি, মানে আমার যদি 15-20 দিন যদি কিছু খাওয়া না হয় তাহলে মনে অনেক দিন খাওয়া হয়নি। 15 দিন হবে, 15 দিনের মতন উচ্ছে আমার খাওয়া হয়নি, তাই মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। আর বাড়ি থেকে আম এনেছিলাম, তাই 3টে আম ফ্রিজ থেকে বের করে রাখলাম। আমগুলো খেতে এত ভালো লাগে, ভিতরে কোনো পোকা নেই, কিছু নেই, খুবই মিষ্টি আমগুলো, খুবই মিষ্টি। আর এইবার বাড়ির গাছে আমার এত আম ধরেছে, আম খাওয়ার লোকই নেই। তো এখন চালটাও আমি ধুয়ে রেখেছি। আর মাথায় আজ সোমবার, শ্যাম্পু দেব, তাই একটু চায়ের লিকার করে নিয়েছি। চায়ের লিকার, তার মধ্যে আমি গোলমরিচ, লং আর মেথি এগুলো চা পাতা সহ সবগুলো দিয়ে একসাথে আমি সেদ্ধ করে জলটা আমি ছেঁকে নিয়েছি, ঠান্ডা হয়েছে। এখন এর মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর আমি মাথাটা শ্যাম্পু করে নেব। এভাবে নাকি শ্যাম্পু দিলে তোমার চুলগুলো নাকি কালো হয়ে যায়। আমার চুলগুলো আমাদের জেনেটিক সমস্যার কারণে চুলগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, তাই। তো এখন স্নান করে আসলাম, স্নান করে পুজোটা আমার দেওয়া হলো। পুজো দিয়ে এখন আমি রান্না বান্না শুরু করব। বৃষ্টির জন্য না কিসের জন্য ফুল একদম কমই ফুটেছে আজ 2 দিন ধরে, তাই গাছে যা ফুল পেয়েছি তাই নিয়ে দিয়েছি। এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে তোমার আলু আর কাঁঠালের দানাগুলো একটু ভেজে নিচ্ছি। কাঁঠালের দানা যে কোনো তরকারিতে দেওয়ার আগে একটু ভেজে নিলে খেতে দারুণ লাগে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালের দানা আর আলুটা ভেজে নিচ্ছি প্রথমে। আমার রান্নাঘরটা এতই ছোট, মানে আমার ভিডিও করার মতন অবস্থা নেই, তাই তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারি না। মাঝে মধ্যে অথবা ইন্ডাকশানের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সবজিটা মজিয়ে নেব। পুরোপুরি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর ওই দিকে তোমার উচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি তোমার রান্নাটা হয়ে যাবে। উচ্ছে আলু ভাজা হলে তারপর ভাতটা বসাবো। ভাতটা আমি ভিজিয়ে রেখেছি, চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। যারা আমার ভিডিও দেখে কমেন্ট করে, আমার বন্ধুরা, তারা আমার ভিডিও মাত্র 1 মিনিট 6 সেকেন্ড দেখে। জাস্ট ভিডিওটা ওপেন করে একটা লাইক দিতে ইচ্ছে করলে একটা লাইক দিয়ে দেয়, না হলে কমেন্ট করে বের হয়ে যায়। আর বলে ফুল ওয়াচ করেছি, ফুল দেখেছি, ওইগুলো বলে। ওগুলো বলারও দরকার নেই, আমার মতে লাইক কমেন্টও করার দরকার নেই। যারা অন্তত 2 মিনিট ভিডিও দেখতে পারবে না, তারা আমার ভিডিওতে কমেন্ট লাইক করার কোনো দরকার নেই।
আমি আমার ইউটিউব বন্ধুদের বিশেষভাবে অনুরোধ করছি যে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তারা কমপক্ষে 2 মিনিট ভিডিওটা দেখবে। আর 2 মিনিট যদি ভিডিও দেখতে না পারো তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করার কোনো দরকারই নেই। গত মাসে আমি আমার ইউটিউব চ্যানেলটা পুরো চার্জ করে দেখলাম। মাত্র 1 মিনিট 6 সেকেন্ডই আমার ভিডিও দেখা হয়। তাই বলছি কমপক্ষে 2 মিনিট হলে ভিডিও দেখবে, না হলে ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই। ভিডিওতে ক্লিক করে একটা লাইক কমেন্ট করে বের হয়ে যাও। এতে এতে করে মানে কোনো লাভ হয় না, না আমার লাভ হয় না তোমাদের লাভ হবে। দোনোজনেরই লোকসান। কাজেই ইউটিউবে আমরা সবাই টাকা ইনকাম করতে এসেছি, এটা কোনো মানে কি লুকিয়ে রাখার কথা নয় কিংবা লজ্জারও বিষয় নয়। তাই আমার তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো তারা কমপক্ষে 2 মিনিট ভিডিও চালিয়ে রাখবে। আর না চালাতে পারলে আমার ভিডিওতে দেখারও প্রয়োজন নেই, লাইক কমেন্ট করারও প্রয়োজন নেই। আমার ভিডিওতে বেশিরভাগ ওয়াচ টাইম হচ্ছে যারা সেলাই করে তারা আমার ভিডিও দেখছে। এছাড়া যারা লাইক কমেন্ট করে তারা তাদের কাছ থেকে আমার কোনো ওয়াচ টাইম গেইন হচ্ছে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে দিয়েছি। তোমাদের দাদাভাই তো রুটি খেয়েছে, খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর আমি ভাত নিয়ে বসলাম। এখন সকালবেলা আমি ইদানিং ভাত খাই, সকাল আর দুপুর একটু করে খাওয়া হয়, আর রাত্রের বেলা তোমার রুটি খাওয়া হয়। সকালবেলা নাকি রাজার মতন ভোজন করতে হবে, তাই সকালবেলা রাজার মতন ভোজন করি। রাজার মতন বলতে সকালবেলা আমি এখন ভাতটা খাই। তো ভাত খেতে বসে পড়লাম, একটু আমও নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, আমিও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে অনেক বাসনপত্র হয়েছে, সব কিছু মেজে টেজে এখন বসে পড়লাম। এখন ঘড়িতে 12টা 20। আমি বসেছি একটা নকশিকাঁথা আঁকার জন্য। একটা থালা একটা প্লেট নিয়ে বসে পড়লাম নকশিকাঁথা আঁকতে। একটা নকশিকাঁথা আঁকতে গেলে অনেক চিন্তা করতে হয়, নাইলে নকশিকাঁথা আঁকা যায় না। যেহেতু আমি কোনো মানে আর্ট জানি না, কিছু জানি না, তাই একটা নকশিকাঁথা যখন আঁকতে বসি তখন অনেক কিছু চিন্তা করতে হয়। প্রথম তো আমি থালা নিয়েছি, তারপর থালাটা নিয়ে আবার 2 মিনিট ভাবলাম, ভেবে আবার একটা প্লেট নিলাম। প্লেট নিয়ে তারপর বসে ভাবছি কীভাবে আঁকবো। যাই হোক, খুব সুন্দর হয়েছে আঁকাটা। তো বা মোবাইলে তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে, কারণ আমার ঘরটা অন্ধকার, লাইট দুটোই জ্বলছে, এরপরও তোমার অন্ধকার। যাই হোক, আমি ছোট্ট একটা ভিডিও, ছোট বলতে 8 মিনিটের বেশি একটা ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করলাম, ব্লগ ভিডিও। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবে।